আমি যখনই আমার হিসাব বিজ্ঞান সাবজেক্টের হোমওয়ার্ক করতেছিলাম তখনই আমার ভাই এসে বলতেছে যে বই না অনেক তো লেখাপড়া হলো, এখন একটু হালকা পাতলা নাস্তা করে নাও। তো আমিও সাথে সাথে খুবই সিম্পল হালকা পাতলা নাস্তা করার জন্য বসে পড়লাম। এই দেখো সবার প্রথমে আমার প্লেটে পড়লো আমাদের ক্ষেতের একদম গরম গরম পোলাও চালের ভাত, সাথে হয়েছে কচুল্লা পাতার ভর্তা রসুন দিয়ে। উফ, জাস্ট অসাধারণ কম্বিনেশন। আর আমার ভাই তো সবসময় বলে এই কচুল্লা পাতা নাকি শরীরের জন্য খুবই উপকারী। তারপরে এই দেখো নিয়েছিলাম তেঁতুল দিয়ে রান্না করা লেটকা শুটকি ভুনা। এটা দিয়ে পোলাও ভাত খেতে বেশ টক ঝাল ছিল, বাট খেতে কিন্তু একটা ইউনিক টেস্ট আসতেছিল। তারপরে এই দেখো নিয়েছিলাম বড় সাইজের রুই মাছের মাথা কষা। এই দেখো না, রুই মাছের মাথার সাইজটা এত পরিমাণে বড় ছিল, আমার তো একদম প্লেটটা জুড়ে বসেছে। আমি তো একটু একটু করে শুধু মাংস চিড়ে চিড়ে খাইতেছিলাম। মাছটা এত ফ্রেশ, এত তনতাজা ছিল, আর স্বাদটাও পুরো ডবল দ্বিগুণ। আর আমি তো আরো ঝাল করে নাগা মরিচ দিয়ে খাইতেছিলাম, সেই ঝাল ছিল। তারপর পাতে আরেকটু ভাত দিল। তারপর এই দেখো নিয়েছিলাম কাঁঠাল বিচি দিয়ে ইলিশ খোলা। ওগো গয়েছে থাকো, তোমাকে আমি কি বলবো, পদ্মার ইলিশ মাছ দিয়ে এই কাঁঠাল বিচির খোলাটা যে এত পরিমাণে টেস্টি হয়, জাস্ট মুখে এখনো স্বাদটা চিরজীবনের জন্য লেগে আছে। তারপরে এই দেখো নিয়েছিলাম পুঁই শাক দিয়ে তেলাপোয়া মাছের লেঙ্গুর ভুনা। এই পুঁই শাকটা কিন্তু একদমই টাটকা ছিল, একদম গাছের টাটকা সবজি। তো আমি তো একদম চেটে পুটে তৃপ্তি করে খাইছি। আর মাছটা তো ছিল মেঘনা নদীর, একদমই পুরো জিউ পাগলা। আজকে ভাইয়ের হাতের এই মজার মজার মাছ রান্না খাইয়া হিসাব বিজ্ঞান অঙ্ক মাথার মধ্যে একদম গড়গড়াই কিন্তু ঢুকে যাবো। তারপরে এই দেখো কি নিয়েছিলাম কেচকি মাছ দিয়ে এবং ইচা মাছ দিয়ে, কেচকি ইচার লারা ভাড়া। তো লারা ভাড়া দিয়ে তৃপ্তি করে খেয়ে এখন নিতেছে এই দেখো নদীর পাঙ্গাস মাছ ভুনা, যেটা আমার ভাইয়ের খুবই পছন্দ। এই দেখো পাঙ্গাস মাছের পেটের খান্ডিটা নিয়েছি। আজকে এটা কচি কচি দাঁড়া দিয়ে রান্না করছিল, জাস্ট জমে গেছে কিন্তু পোলাও ভাত দিয়ে খেতে। তারপরে এই দেখো পাতে এসে পড়লো বিশাল আলুর সাইজ দিয়ে রান্না করা মাটন কষা। এই মাটন কষাটা আজকে আমার ভাইয়া খুবই স্পেশাল করে জাফরান বেটে রান্না করছে, এই জন্য এত সুন্দর ফ্লেভার আসতেছিল। আর খেতে তো ও মা গো অনেকই মজা লাগছে পোলাও ভাত দিয়ে। শুধু শুধু এই মটনটা খেতেও খুবই ভালো লাগতেছিল। তারপরেই পাতে এসে পড়লো স্বাদের রাজ্য ঝাল ঝাল গরুর মাংসের আচার। এই আস্ত রসুন দিয়ে গরুর মাংস আচারটা কিন্তু আমার ভাইয়া এত ইন্টারেস্টিং করে বানায়, এটা মুড়ি বললো, পরোটা, খিচুড়ি, পোলাও ভাত, বিরিয়ানি, তেহারি সবকিছু দিয়ে তৃপ্তি করে খাওয়া যায়। দেখতেই তো পাচ্ছ আচারটা দেখতে কত লোভনীয়। তারপর আমি আমার ভাইয়াকে বলতেছিলাম যে ভাইয়া গরুর মাংস আচারের সাথে একটু পাতলা পাতলা মুসুরি ডাল দিয়ে দাও তো। ব্যাস, ভাইয়া এক দুবার ডাল দিয়ে দিল। আমি ঝাল ঝাল নাগামরিচ ম্যাশ করে ডাল দিয়ে গরুর মাংসের আচার দিয়ে রসুন মিশিয়ে খেলাম। আহা, কি যে হ্যাভি টেস্ট ছিল।